মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে শুরু করেছে অশান্তির ঢেউ। ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবার তেহরানের ভেতরে প্রবেশ করে হত্যা করল ইরানের গোয়েন্দা প্রধানকে। দুই দেশের চলমান সামরিক সংঘাত ধীরে ধীরে রূপ নিচ্ছে পূর্ণমাত্রার যুদ্ধে। প্রশ্ন উঠছে, এত বড় আঘাতের পর এবার কি করবে তেহরান? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বহু বছরের উত্তেজনা এখন পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিয়েছে। ছায়াযুদ্ধ আর কূটনৈতিক বাকযুদ্ধ পেরিয়ে এখন সরাসরি সামরিক অভিযান আর লক্ষ্যভেদী হত্যাকাণ্ডের স্তরে পৌঁছেছে দুই দেশ। বিগত কয়েকদিনের হামলা পাল্টা হামলা, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা ও গোপন স্থাপনাগুলোতে বিস্ফোরণের খবরই উঠে আসছে আন্তর্জাতিক শিরোনামে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, যা ইসরায়েলের কাছে একটি অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচিত। তেল আবিব বহুদিন ধরেই বলে আসছে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না। কিন্তু ইসরায়েলি এই দাবির বিপরীতে তেহরান অনেকবারই পরিষ্কার করেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য। 13 জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানে হামলা চালানোর পরই শুরু হয়েছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ, যা বর্তমানে কোনো গোপন অপারেশন নয়। প্রথমে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের বাড়িতে হামলা, তারপর শীর্ষ সামরিক নেতাদের উপর টার্গেটেড স্ট্রাইক। তবে এবার 15 জুন নতুন করে ইসরায়েলের হামলায় আবারও বড় একটি হোঁচট খেল তেহরান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার তেহরানের অভ্যন্তরে ইসরায়েলের চালানো এক নির্ভুল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। একই হামলায় নিহত হয়েছে IRGCর উপপ্রধান হাসান মোহাক্কিক এবং আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন বাঘেরি। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এই হামলা ও নিহতের বিষয়ে সর্বপ্রথম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারেই তুলে ধরেন। এছাড়া তিনি আরও দাবি করেন ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাও ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও IRGCর গোয়েন্দা প্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে নাতানজ ছিল ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা ছিল। এই স্থাপনাটি ধ্বংসের দাবি যদি সত্য হয়, তবে ইরানের পরমাণু কর্মসূচির জন্য এটি একটি বড় ধরনের ধাক্কা হতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। অন্যদিকে ইরান এই হামলার খবর রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করলেও এখনও বড় ধরনের সামরিক জবাব দেয়নি। তবে তেহরানের অবস্থান পরিষ্কার, এই হামলাকে তারা একটি সার্বভৌম দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই বিবেচনা করছে, যার পাল্টা প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।